ফেসবুক প্রোফাইলে পেইড অ্যাকাউন্ট আপনি কখন পাবেন আর এটার কাজ কি, এর ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। সো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে দেখা যাচ্ছে পেইড অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে দিছে, কিন্তু ফেসবুক টিম কেন এটা দিল অনেকে আপনারা কনফিউজে থাকেন, বা এটার কাজ কি বা এটা কীভাবে সেট আপ করবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পারবেন আমাদের এই প্রোফাইলটার মধ্যে পেইড অ্যাকাউন্ট চলে এসেছে। এখন ফেসবুক টিম কেন এটা দিল প্র্যাকটিক্যালি জানতে পারবেন, আর আপনি কখন পাবেন সেটাও কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। সো এখন সরাসরি আমরা এখান থেকে পেইড অ্যাকাউন্টে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদেরকে এখানে তারা যে স্টেপ একটা দেখাচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখেন অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেইড অ্যাড ট্যাক্স ইনফো। এখানে তারা বলে দিয়েছে এখানে টু রিসিভ ইউর আর্নিং অ্যাড ইউর ট্যাক্স ইনফো নাও, মানে যেটাকে আমরা বাংলাতে টিন সার্টিফিকেট বলি সেটাকেই আমরা কিন্তু অ্যাড করতে বলতেছে এখানে এই পেইড অ্যাকাউন্টের মাধ্যমে। মানে যখন আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে সেটা স্টার্স, অ্যাড অন রিলস বা ইনস্টিমেটসের ক্ষেত্রে যদি মনিটাইজেশন পান, একটা বিষয় খেয়াল করবেন, যখন মনিটাইজেশন পাবেন তখনই পেইড অ্যাকাউন্টটা আপনার কি আইডি বা পেজের মধ্যে তারা দিবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আইডিতে তারা দিয়েছে। সো ইজিলি কিন্তু এখন আমরা দেখতে পারতেছি সকলের আইডিতে স্টার্সটা খুবই সহজে সেট আপ হচ্ছে, কারণ শুধু 500 ফলোয়ার হলেই স্টার্সের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়। সেক্ষেত্রে আমরা অনেকেই স্টার্স থেকে মনিটাইজেশন পাচ্ছি, যদিও স্টার থেকে খুব ইনকাম কম, কারণ যদি আপনার কোনো ব্যক্তি বা আপনার ফলোয়ার্স স্টার্স গিফট করে তখনই ইনকাম হয়। সো আমরা এখানে ফার্স্ট অফ অল বুঝতে পারলাম যে আমরা এখান থেকে ট্যাক্স ইনফোটা অ্যাড করতে পারবো। সো দ্বিতীয় আমি এখান থেকে যদি ভিউ ডিটেলসে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই সেম সিস্টেমে কিন্তু এখানে ওই অপশনটায় শো করতেছে। সো এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করলে, থ্রি ডটে ক্লিক করলে দেখতে পারতেছেন আর্নিং, পেআউট, অ্যাপ্লাই এবং অল। সো এই যে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় একটা শেয়ার করব। সো আমরা ফার্স্ট অফ অল বুঝতেই পারলাম যে এখান থেকে আমাদেরকে টিন সার্টিফিকেটটা অ্যাড করতে বলতেছে। সো আমি একটু ব্যাক হলাম। সো ব্যাক করার পর আমি এখান থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন এখান থেকে আমি একদম নিচে চলে যাব। এখান থেকে এই যে আপনারা দেখতে পারবেন যে মনিটাইজেশন এবং প্রোফাইল। এখন আমরা এখান থেকে এই মনিটাইজেশনে ক্লিক করব। সো মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন স্টার্সটাই কিন্তু কি এখান থেকে মনিটাইজেশনের জন্য এলেবল হয়েছে। সো আমি আপনাদেরকে বলছি স্টার্স, অ্যাড অন রিলস এবং স্টিমার্স এই তিনটা ক্ষেত্রে পেইড অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে দেবে, তার আগে পেইড অ্যাকাউন্ট আপনারা পাবেন না। সো আমরা এখান থেকে আবার একটু ব্যাক করে নিলাম। সো এখান থেকে ব্যাক করে নেওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে এই যে এলিজিবল টু মনিটাইজ। এখন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এই যে এখানে দেখেন শুধু স্টার্সটাই শো করতেছে। এখন আমরা স্টার্সে ক্লিক করব। স্টার্সে ট্যাপ করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আর্নিং দেখা যাচ্ছে। এখানে দেখেন আর্নিং 0, স্টার্সও 0 এবং অ্যাড পেইড অ্যাকাউন্ট এখানেও কিন্তু শো করতেছে। মানে আমাদেরকে ফেসবুক বলতেছে যে আপনি আপনার পেইড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করেন, টিন সার্টিফিকেট সহকারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সেটাই কিন্তু আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তবে আমি আপনাদেরকে বলছি যে স্টার্স থেকে তেমন ইনকাম হয় না, কারণ কোনো ব্যক্তি স্টার্স গিফট করতে চায় না, কারণ এটা খুবই কিন্তু কি কঠিন একটা বিষয়। সেটা হচ্ছে কারো মন চাইলেও স্টার্স গিফট করে আর কেউ চাইলেও কি স্টার্স গিফট করে না। সেক্ষেত্রে এখানে দেখেন এই প্রোফাইলটাতে স্টার 0 রয়েছে, আর্নিংও 0 রয়েছে। যদি স্টার্স গিফট করতো তাহলে এখানে শো করতো এবং আর্নিংটাও শো করতো। সো মূলত একদম প্র্যাকটিক্যালি কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে তখনই এই পেইড অ্যাকাউন্টে আপনি পাবেন বা পেজে পাবেন যখন আপনি স্টার্স, অ্যাড অন রিলস এবং ইনস্টিমেটসটা সেট আপ পাবেন বা মনিটাইজেশন পাবেন, তখনই কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো তবে কিন্তু এই পেইড অ্যাকাউন্ট এবং আপনাদেরকে টিন সার্টিফিকেটটা অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে ইনকাম আপনাদের যুক্ত হবে না। এই যে পেইড অ্যাকাউন্টটা, এটা আপনাদেরকে টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। আপনি নিজেও তৈরি করতে পারবেন ইউটিউবে ভিডিও দেখে, বা আপনার পাশের দোকান, বাসার আশেপাশে যে দোকান আছে সেখান থেকেও তৈরি করে নিতে পারবেন। সো আশা করি ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পারছি। যদি আপনাদের বলতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। সো নিয়ে আসবো আবারও আপডেট ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।